আসসালামু আলাইকুম ভিউয়ার, সুমন টেকনিশিয়ান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা জানাই। তো এই মুহূর্তে আমরা ডিসি 48 ভোল্ট যে কন্ট্রোল বক্স, জেআর ওয়ার্ল্ডের যে কন্ট্রোল বক্স আমার হাতে রয়েছে, নতুন কন্ট্রোল বক্স আমরা লাগাবো আর সেটাই আপনাদের সামনে দেখাবো। তো আমাদের ভিডিও দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে যাবেন আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। তো এই মুহূর্তে আমরা জেআর ওয়ার্ল্ডের কন্ট্রোল বক্সটা আনবক্সিং করব আর সেটা আমরা দেখি। দেখেন, আমি প্যাকেট থেকে নতুন একটা জেআর গোল্ডের 1000 ওয়াটের কন্ট্রোল বক্স আমি বের করেছি। আর এই কন্ট্রোল বক্সটা আমরা এই গাড়িতে সেটিং করব। নর্মাল কন্ট্রোল বক্স আছে, নর্মাল কন্ট্রোল বক্সটা বাদ দিয়ে একটা ভালো মানের কন্ট্রোল বক্স আমরা সেটিং করবো, আর সেটাই আপনাদের সামনে দেখাবো। আসেন। 750 ওয়াট আর দাম কিন্তু 650 টাকা। অনেকে অনেক ধরনের দাম নিয়ে থাকে। তো এই কন্ট্রোল বক্স চলে না তা না, কিন্তু অনেক সময় গাড়ি স্পিড দেয় না, পিকআপে ঝামেলা করে, বিভিন্ন সমস্যা করে, সেই কারণেই এই কন্ট্রোল বক্সটা আমরা বাদ দিয়ে দিচ্ছি। তো এই কন্ট্রোল বক্সটা সার্ভিসিং করে খুব একটা ভালো একটা রেজাল্ট আসছে না। কি কারণে? স্পিড হচ্ছে না, মোটরের সাথে সেট আপ হচ্ছে না। আমরা ওয়াট বাড়িয়ে দেবো। 1000 ওয়াটের যে আর কন্ট্রোল বক্স যেটা লাগিয়ে দিই, এই মোটরটা খুব ভালো চলবে। তো মোটরটা কিন্তু ভালো মানের একটা মোটর, ওয়াটের সাথে মিল না থাকার কারণে আমরা এই জিআর গোল্ডের কন্ট্রোল বক্সটা আমরা সেট আপ দেবো। আশা করি জিআর গোল্ড কন্ট্রোল বক্স আমরা অনেক জায়গায় লাগাইছি, খুব ভালো কিন্তু সার্ভিস দিচ্ছে। আর এই কন্ট্রোল বক্সগুলা সারলেও অনেকদিন চলে। তো নর্মাল যে কন্ট্রোল বক্স, সেই কন্ট্রোল বক্সের কালারের যে তারগুলো দেখছেন, প্রত্যেকটা কালারের তার মিল ছিল, তারপরেও কিন্তু মোটরের স্পিড কম। আর আমরা এই কানেকশনগুলো খুলে নিচ্ছি, নিয়ে আমরা জিআর গোল্ডের কন্ট্রোল বক্সটা লাগাবো। তো যেসব ভিউয়ার্সদের টার্গেটে বলি যে আপনারা ভ্যান গাড়িগুলোর যে কন্ট্রোল বক্সগুলো লাগান, পান পাতা নাই জিআর গোল্ড, এই দুইটা কন্ট্রোল বক্স আপনারা লাগাবেন, এতে উপকৃত হবেন, টাকার লস হবে না আশা করি। আমরা প্র্যাকটিক্যালে এই কন্ট্রোল বক্স দুইটাই ভালো পেয়েছি। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন, এই যে এই কন্ট্রোল বক্সটা লাগানো ছিল আর এই কন্ট্রোল বক্সটা আমরা এখন বাদ দিয়ে দেবো। উনি হচ্ছে ভালো মানের কন্ট্রোল বক্সে লাগাইলে লাগাতে পারতো। তো এই কন্ট্রোল বক্স আমরা রেখে দিলাম, এখন এই কন্ট্রোল বক্সটা লাগাবো। ভিউয়ার্স, লাগানোর আগে আমাদের যে 3টে মোটরের তার আছে, এই মোটরের তার আমাদের মিলিয়ে লাগাতে হবে। অনেক সময় মোটরের কালারের সাথে মিল খায় না, তবে আমরা আগে দেখবো অরিজিনাল ভাবে মোটরের সাথে কালারের সাথে মিল খায় কিনা। তো আমরা হলুদ তার আগে লাগাচ্ছি, যে যে কালারের লাগাতে পারেন সমস্যা নেই। তো আমরা হলুদ তারটা আগে লাগিয়ে দিচ্ছি। তারপরে লাগাচ্ছি, দেখেন সবুজ তার লাগছে। যে সবুজ তারটা লাগাচ্ছে এটা কিন্তু মোটরের তার, এটা কিন্তু আমরা মোটরের তার লাগাচ্ছি, সবুজ তার। তারপরে লাগাচ্ছি ব্লু তার। এই 3টা ফেজ আমাদের লাগানো হয়ে গেল মোটরের। আর এগুলো কিন্তু আমাদের সুন্দর করে টাইট দিয়ে দিতে হবে, কোনো রকম লুজ কানেকশন যাতে না থাকে সেই দিকে আমাদের খেয়াল রাখতে হবে। লুজ কানেকশন রাখলে কি হয়, এই তারগুলা পুড়ে যাবে, এই জন্য আমাদের ভালো করে এখানে টাইট করে দিতে হবে। আর এখানে লাগানোর সময় আমি নিউট্রালটা আগে লাগাবো, কারণ অনেক সময় লাগানোর সময় নিউট্রাল পজিটিভের সাথে কানেকশন ঠেকে গেলে কিন্তু ফায়ার দেয়। এমনি লাগানোর সময় ফায়ার দেবে, কিন্তু এখানে যদি লাইন অ্যাড হয়ে যায় পজিটিভটা লাগানোর পরে এখানে ফায়ার দেয়, ওই জন্য আমি নিউট্রালটা আগে লাগিয়ে নেবো, এটাই ভালো হবে। তো মাইনাস যে কালো তারটি আমি আগে লাগিয়ে নিচ্ছি। তো ভিউয়ার্স, দেশ প্রবাসী যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন না কেন, ভিডিও দেখে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। তো দেখেন, আমি কন্ট্রোল বক্সের যে লাল তার, সেই লাল তারটি আমি লাগিয়ে দিলাম। দেওয়ার পরে এই যে ব্যাটারির লাল তার, এটা কিন্তু এক কালারের, এটা নেগেটিভ তার আর এটা পজিটিভ তার। এই 48 ভোল্ট আমি এখন এই ঢুকিয়ে দিলাম, একটা ফায়ার দিলে দেখেন ফায়ারটা দিয়েছে। তাহলে প্লাস আর মাইনাস আর মাঝখানে 3টা মোটরের তার আমরা কালার ভিত্তিক করে মিলিয়ে আমরা লাগিয়ে দিয়েছি।
তারপরে এখানে দেখেন আরো কেবল আছে, কেবলের বিষয়ে আপনাদের বলি। এখানে এটা হচ্ছে সেন্সর লাইন। তো মোটরের যে সেন্সর লাইন, এখানে 5টা তার আছে, এখানেও দেখেন 5টা তার আছে। তো সেন্সর লাইনটা আমি লাগিয়ে দিলাম। দেখেন সেন্সর লাইনটা আমি সুন্দর করে লাগিয়ে দিয়েছি। এবার পিকআপের লাইন, এই পিকআপের লাইনটা দেখেন, এই যে পিকআপের কেবলটা আমি এখন লাগিয়ে দিয়েছি। তাহলে পিকআপটা লাগানো হয়ে গেল। এখন লাগাবো এটা সাবিল লাইন। সাবিল লাইনগুলো মাথায় যে এমন থাকে, অনেক কন্ট্রোল বক্সে অনেক কালার থাকতে পারে, তো বেশিরভাগ লাল তারপরে মিষ্টি কালার এগুলাই থাকে। তো এখানে মিটারের যে সাবিল লাইনের কানেকশন, অনেক সময় এখানে সবুজ থাকে, লাল থাকে, তো এই জায়গায় লাল আছে। তো লালটাকে আমি সাবিল লাইনে লাগিয়ে দিচ্ছি। তো সাবিল লাইনে লাগিয়ে ফেললাম। তো ব্যাক গিয়ারটা লাগিয়ে দিলাম। আর এখানে দেখেন আরো কিছু তার আছে। এই যে তারটা দেখছেন, এটা যাদের ডিজিটাল মিটার লাগানো আছে তাদের এই তারটা কিলো ওঠার জন্য লাগবে। আর এখান থেকে আমরা 12 ভোল্ট বের করতে পারবো। আর এখানে যে 2টা তার দেখছেন, এটা মোটর যখন উল্টা বা সোজা হবে তখন আমরা এই 2টা তার ব্যবহার করবো। তাছাড়া আমাদের এই কটা তার আর লাগবে না। এবার স্টার্ট করবো। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন, এই কন্ট্রোল বক্সের মোটরটা চলছে খুব সুন্দর, স্পিড ভালোই হচ্ছে আলহামদুলিল্লাহ। এখন আমরা প্র্যাকটিক্যালি রোডে চালিয়েও আপনাদের দেখাবো। তবে কিছু বেসিক ধারণা আপনাদের থাকা লাগবে, এই ইলেকট্রনিক্সের কাজের সাহস থাকা লাগবে। না থাকলে এ ধরনের কাজ কখনোই করতে যাবেন না। চলছে বাপ ভালো, গাড়ি কেমন চলছে? চলছে বাপ ভালো।